20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। কিভাবে আছে? মইটির গুড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত বিন্দু 4 মিটার নিচে নামবে? এটা আমরা সমাধান করব। ঠিক আছে, এটা আমরা মনে করি একটা মই বা একটা দেয়ালের সাথে খাড়াভাবে সোজা আছে। ঠিক আছে, সোজা খাড়াভাবে আছে। এখন এসি মইয়ের গুড়াটা সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে, ডি বিন্দুতে, এই যে ডি বিন্দুতে সরালে আমরা সি বিন্দু থেকে হয়েছি এইভাবে খাড়া ছিল মই এইভাবে সরাইছি। সরাইলে পরে মইটা যখন খাড়ার থেকে আমরা এইভাবে সরাই মো নিচে গুড়াটা সরাইবো, তাহলে মইটা উপর থেকে নিচে নামবো না? ধরে আমরা এখান থেকে নিচে নামছি এইভাবে, এই যে এখান থেকে আমরা প্রথমে চিত্রটা আঁকবো। মনে করি এসি মইয়ের গুড়া, এসি মইয়ের গুড়া সি থেকে ডি বিন্দুতে সরালে সি থেকে ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত বিন্দুটা এই জায়গা থেকে বি বিন্দুতে নামবে। উপরের প্রান্ত বিন্দুটা এ থেকে বি বিন্দুতে নামবে। ঠিক আছে, মনে করি এসি মইয়ের গুড়া সি থেকে ডি বিন্দুতে সরালে, সি থেকে ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত বিন্দু এ থেকে বি বিন্দুতে নামবে। এই যে এই সম্পূর্ণটা দৈর্ঘ্য হলো আমাদের 20 মিটার। কত মিটার? 20 মিটার। আমরা বুঝতে পারছি এটা পুরাটা হলো 20 মিটার আমাদের সম্পূর্ণটা। 4 মিটার যদি নিচে নামে তাহলে এ আজ প্রথমে ছিল এ বিন্দুতে, এখন আছে বি বিন্দুতে না, তাহলে এই জায়গার দৈর্ঘ্যটা হতো আমাদের 4 মিটার। 20 থেকে যদি 4 বাদ তাহলে আমরা কত থাকে? 16 মিটার। বুঝতে পারছি না আমরা? 20 থেকে 4 বাদ দিলে কত থাকে? 16। আমরা এখানে আবার লিখে দেবো, সবাই বুঝতে পারবেন। মইয়ের দৈর্ঘ্য এসি সমান 20 মিটার। কত মিটার? মইয়ের দৈর্ঘ্য এসি সমান 20 মিটার আর এবি সমান 4 মিটার। এবি সমান 4 মিটার এবং বিসি সমান কত? 16 মিটার। বিসি সমান আমরা প্রথমে বিসির মানটা আমরা বাইর করতে, বিসির মানটা বাইর করতে আমরা প্রথমে এসি থেকে এবি বাদ দিব, এসি থেকে এবি বাদ দিব। এসি লিখলাম এসি মাইনাস এবি। আমরা যদি বিসির মান বাইর করতাম স্যার, তাহলে প্রথমে কি আছে আমাদের? পুরাটা না, পুরাটা তো এসি। আমরা ওই পুরাটা মান থেকে ওই জায়গাটা আমরা বাদ দিলাম, তাহলে এই জায়গাটা থাকবো না আমাদের, তাহলে আমরা বিয়োগ করছি এবি। এই যে এবি বাদ দিছি আমরা, তাহলে এসির মান তাইলে আমাদের কত? 20। এবির মান কত? 4। তাহলে 20 থেকে 4 আমরা যদি বিয়োগ করি 16। এই যে এটা হচ্ছে আমাদের বিসির মান, এটা হচ্ছে আমাদের বিসির মান। বিড়িটা কি আমাদের মই সোজা ছিল, এখন নামছে এইদিকে, তাই না? তাহলে মইয়ের দৈর্ঘ্য হতো, মইয়ের দৈর্ঘ্য আর দেয়ালের দৈর্ঘ্য এখানে এক সমানই আছিল। কথা বুঝতে পারছেন? খারাপ ভাবে আছিল না, তাই তো মইটা এখান থেকে এখানে নামছে, তাহলে তো মইয়ের দৈর্ঘ্য 20 মিটারই। বিড়ির মান বিডি ইকুয়াল টু 20 মিটার। মইটির গুড়া দেয়াল থেকে, এই যে মইটির গুড়া এখানে আছিল না, এইটা দেয়ালের পুরা এখান থেকে কত দূরে সরালাম, ওই যে দূরত্বটা বাইর করতাম, এই দূরত্বটা আমরা বাইর করতাম। খেয়াল করছেন সবাই? আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ, অতিভুজ। আর এই যে এটা বিসি, বিসিটা হচ্ছে আমাদের লম্ব, বিসিটা হচ্ছে লম্ব আছে, অতিভুজ আছে, নাই কি দেখো স্যার? ভূমি নাই না, তাহলে আমরা কিভাবে বার করতে পারি? সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখবো
বি সি ডি ত্রিভুজে, তাইলে আমরা লিখতে পারি বি সি ডি ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ কি আমাদের বিডি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কোনটা এতটুকু আমরা বুঝতে পারছি নি। এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, এখন আমরা কোন জায়গার মানটা বের করব, মানে আমরা কোনটার মান বের করব, সিডি কোনটা। এখন আমরা কাজটা করব বিডি স্কয়ারটারে ডান দিকে নিব আর বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ারে বাম দিকে নিয়ে নেব, বুঝতে পারছো? আমি নিয়ে আইলাম বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার আর বিডি স্কয়ারটারে আমরা ডান দিকে নিলাম। যদি আমরা এক লাইনে বাম দিকেরটা ডান দিকে, ডান দিকেরটা বাম দিকে নিয়ে আসি, তাইলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। কথা সিডি স্কয়ারটার মান বের করতাম, তাই না? এখানে যে বিসি স্কয়ার আছে এটা আমরা এখান থেকে সরাই নেব, ঠিক আছে? এটা এটা আছে বাম দিকে, আমরা এটা কোন দিকে নেব, ডান দিকে। এই যে বিসি স্কয়ার আছিল প্লাসের, ডান দিকে যাওয়া হইছে মাইনাসের। এখন শুধু খালি বিসি এর সাইড পরিবর্তন করছি আমরা, এখন শুধু বিসি সরাইছি, বিসি স্কয়ার সরাইছি না শুধু, তাই এটা চিহ্ন পরিবর্তন হইছে। বি স্কয়ার রাখলাম আমরা, বিডির মান কত আমাদের 20, বিডির মান 20 স্কয়ার, বিসির মান 16 স্কয়ার, সিডি স্কয়ার 20 স্কয়ার মানে 20 কটা, দুইটা, দুইটা আমরা গুণ করব 20 20 এর 400, 16 স্কয়ার মানে 16 কটা, দুইটা, দুইটা 16 যদি আমরা গুণ করি 256, সিডি স্কয়ার 400 থেকে 256 যদি আমরা বিয়োগ করি 144, 400 থেকে 256 বিয়োগ করলে 144। তাই না? আমরা এখন ওই যে সিডি এর উপর স্কয়ারটা আছে না, স্কয়ার যদি সাইড পরিবর্তন হয় মানে তাহলে কি হয়, রুট হয়। 144, 144 এর বর্গমূল 12। তাইলে সিডি এর মান কত হইলাম 12। তাইলে দেয়াল থেকে মসজিদ পুরার দূরত্ব কত, দেয়াল থেকে মসজিদ গুড়ার দূরত্ব 12 মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।